যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে হঠাৎ করেই সামনে এসেছে একটি রহস্যময় শব্দ ডিপ স্টেট। অন্তর্বর্তী সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব, এমন দাবি করে নতুন করে আলোচনায় এসেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে একই প্রসঙ্গ তুলেছিলেন নাহিদ ইসলাম। এখন প্রশ্ন উঠেছে, কারা এই ডিপ স্টেট? দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন। রাজনৈতিক পরিভাষায় ডিপ স্টেট বলতে বোঝানো হয় এমন এক অদৃশ্য ক্ষমতার কাঠামো যা নির্বাচিত সরকারের বাইরে থেকেও রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলতে পারে। এতে থাকতে পারে প্রশাসনের একটি অংশ, গোয়েন্দা সংস্থা, সামরিক গোষ্ঠী বা প্রভাবশালী ব্যবসায়ী মহল, যারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও সিদ্ধান্তে প্রভাব রাখে বলে ধারণা করা হয়। এই ধারণার উৎপত্তি মূলত তুরস্কে, যেখানে ডেরিন দেভলেত বা গোপন রাষ্ট্র কাঠামোর আলোচনা বহুদিনের। পরে এটি ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব রাজনীতিতে। অনেক সময় হঠাৎ নীতিগত পরিবর্তন বা অপ্রত্যাশিত সিদ্ধান্তের পেছনে এই ডিপ স্টেটকে দায়ী করা হয়। তবে বিশ্লেষকদের মতে ডিপ স্টেট আংশিক বাস্তবতা হলেও অনেক ক্ষেত্রে এটি রাজনৈতিক বক্তব্য বা অভিযোগ হিসেবেও ব্যবহৃত হয়। অর্থাৎ সবকিছুই গোপন শক্তির প্রভাব, এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। ফলে সাধারণ মানুষের জন্য বার্তাটি স্পষ্ট, রাষ্ট্র পরিচালনা শুধু দৃশ্যমান রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর পেছনে থাকতে পারে নানা স্তরের প্রভাব। তবে সত্য ও ধারণার পার্থক্য বুঝতে প্রয়োজন তথ্যভিত্তিক বিশ্লেষণ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।